আওয়ামী লীগ দল পালিয়ে যাওয়ার পরেই প্রথম তারা কোনো ভিডিওতে আসে। দর্শকের একটি মন্তব্য আপনার কাছে পড়ে শোনাতে চাই, আপনি ইচ্ছা হলে। এখানে আমার মনে হয় যে ওনারা টক শো তো অনেকেই জানে, এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে দেশ কিন্তু বিদেশে চলে যাওয়ার কথা। আমি আমার গ্রামের বাড়িতে আছি। আমি এই টক শোতে তারা অনেক কথা বলে, তারা কিভাবে পালিয়ে গিয়েছিল এবং তারা কখন দেশে আসবে, এক এক করে তারা কিন্তু সবাই কথা বলবে। আওয়ামী লীগ এত দুর্বল না, আওয়ামী লীগের কর্মীরা এত দুর্বল না। শামীম উসমান এইখানে তার কষ্ট প্রকাশ করতেছে। অন্যদিকে উবাইদুল কাদের কি বলছে? আপনি আর যে রাস্তা দিয়ে চলেন বাড়ি ঘরে যান, কে করেছে? বিএনপি করেছে। আর ভয়ঙ্কর পরিকল্পনার কথা এইখানে প্রকাশ করতেছে। আর এইদিকে ভাইরাল ব্যারিস্টার সুমন, যে কিনা সারা দেশ কাঁপাতো, সেও কিন্তু অনেক কথা বলে টকশুর মধ্যে। মেয়েগুলা, বউ ছেলে মেয়ে, এরাও বিপদে আছে নিউ ইয়র্কে। আমি আগামী সপ্তাহে এসে প্রয়োজনে আমি মাধবপুর চুনারঘাটে হায় হায়, সে তো বলতেছে দেশে আসবে এবং দেশে এসে কি করবে। দর্শক শ্রোতা, এক এক করে সবার কথাগুলো আপনাদেরকে শোনাবো। এই নিয়ে শেখ হাসিনা অনেক কথা বলেছিল, সেই কথাগুলো শুনলে আপনারা দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। শেখ হাসিনা ভারত থেকে তার কষ্ট প্রকাশ করতেছে। গাইস, বর্তমানে আওয়ামী লীগের সকল নেতাকর্মী আছে বিদেশে এবং বিদেশ থেকে তারা এইসব বার্তা দিচ্ছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগের মূল পরিকল্পনা কি এবং শেখ হাসিনা কি বলতেছে, এই নিয়ে আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূসও অনেক কথা বলেন। ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ। দর্শক শ্রোতা, সবকিছু আপনাদেরকে দেখাবো কিভাবে আওয়ামী লীগরা দেশকে শাসন করত এবং তারা যখন ক্ষমতায় ছিল কি কি করত। দর্শক শ্রোতা, সবার বক্তব্যগুলো আপনাদেরকে শোনাবো, আপনারা অবাক হয়ে যাবেন সবাই কি বলতেছে এবং আওয়ামী লীগ দলের সর্বশেষ পরিস্থিতি কি হবে এটাও আপনারা দেখতে পারবেন। আমি এখন কয়েকটা ভিডিও প্লে করব, সবাই কি বলতেছে এবং দাওয়া পাল্টা দেওয়া যে বক্তব্যগুলো হচ্ছে, এই বক্তব্যগুলো আপনারা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মতামত করবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। এই যে এগুলো দেখেন আগে। ওনারা, আমার ক্ষেত্রে আমি বলবো যে আমরা জনগণেরটা হয়েছি, আমি তো সব জায়গায় ছিলাম না, আর আমি এই কথাও বলবো না যে কোনো অনিয়ম হয়নি। আমার মনে হয় অনেক ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং একটা অতি উৎসাহী মহল নিজেদের স্বার্থ আদায় করার জন্য দে আর প্লেইং এ গেম, এবং এইটাকে অনেক সময় বলা হয় সরকারের ভিতরে সরকার থাকে। আমার সাথে কেউ নাই, মেয়েগুলা, বউ ছেলে মেয়ে, এরাও বিপদে আছে নিউ ইয়র্কে। বাংলাদেশটা তো এই জায়গায় যায় না যে তুমি একজনের কাছ থেকে নিয়োগ প্রাপ্ত হয়েও তার বিরুদ্ধে কথা বলতে পারবা। এই জায়গাটাতে বাংলাদেশের মানুষ এখনো যায় নাই। বাংলাদেশের মানুষ এখনো সরকারের বিরুদ্ধে কথা বললে মনে কোন রকমের ফেসবুকটা এখন সবাই বুঝে, কিন্তু কাউন্টার করার মতো সে ধরনের জ্ঞান, সে ধরনের মেধা টক শো তো অনেকেই জানে, শুনি মাঝে মাঝে সময় পেলে। কে পাশ করতে হলে অন্য কোনো শ্রেণী পেশার মানুষের সহযোগিতা লাগবে, কিন্তু কেউ কেউ কোনো কোনো জায়গায় এই ঘটনাগুলি ঘটিয়েছে এই কারণে যাতে আওয়ামী লীগ সবলভাবে বঙ্গবন্ধুর স্বপ্নটাকে বাস্তবায়ন করতে যে বাধাগ্রস্ত হয়। তবে একটা জিনিস বলি, তাদের কপালটা ভালো, তাহলে তারা দেখতে পারতো জাতির জনকের কন্যা শেখ হাসিনার রূপ দেখতে পারতো। এবং আপনি বিশ্বাস রাখবেন, আমি শুধু ওই দর্শকের কাছে, আল্লাহর কাছে আমি 2 বেলা কোরআন শরীফ পড়ি, 22 বছর তাহাজ্জুদ পড়ি। আমি ওনাকে একটা কথা বলতে চাই, শুধু আমার জন্য দোয়া করার, যদি করেন তো করবেন। আমি না থাকলে দেশে কিচ্ছু হবে না। এইসবের কিছু অংশ আপনাদেরকে দেখিয়েছি এবং তাদের অনেক বক্তব্য দেখিয়েছি। দর্শক শ্রোতা, এখন কিন্তু আপনাদেরকে মূল ভিডিওগুলো দেখাবো যে তারা এখন কি করতেছে এবং তাদের সর্বশেষ পরিস্থিতি এবং তাদের সর্বশেষ পরিকল্পনা এখন আপনারা দেখতে পারবেন। দর্শক শ্রোতা, আমি আবারও বলতেছি, সম্পূর্ণ ভিডিও দেখবেন, সবার কথাগুলো আপনাদেরকে শোনাবো এবং এই নিয়ে আমাদের বর্তমান যারা নেতাকর্মী রয়েছে, বাংলাদেশের বর্তমান নেতাকর্মী, তারা কি বলতেছে এইসবও আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, ভালো আমার চেয়ে কোয়ালিটি। আমার মনে হয় জনাব শামীম ওসমান অত্যন্ত চমৎকার ভাবে অনেকগুলি বিষয় আমাদের আলোচনার মধ্যে সত্তাগুলাই তো এখনো বুঝে উঠতে পারে নাই মানুষ। প্রধানমন্ত্রীর জায়গায় তুমি আওয়ামী লীগের কোন নেতা কর্মী যদি দুর্নীতি করে, এইটা কথা বলা মানে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা না। আওয়ামী লীগের যে জায়গাটা, আরে নিজের প্রাণের যে শরীরও তো একটা জায়গা পৌঁছে গেলে নিজের সামনেই, চোখের সামনেই কেটে দিতে হয় শরীরটাকে। তো এই বাংলাদেশের মানুষ এই কনসেপ্টে তো এখনো নিতে পারে না। এখনো মানুষ মনে করে যে কথা যদি বিএনপির কারো বিরুদ্ধে বলো, যদি পুরা বিএনপি ধরে নেয় যে এটা হয়তো তুমি তাদের পুরা নেতৃত্বের বিরুদ্ধে কথা বলছো। কিন্তু এই জন্যই তো আমরা বলি যে, কেন বলি যে পড়াশোনা করলে আমার এলাকার স্কুলগুলোরে কেন বলি যে তোমরা যদি ব্যারিস্টার হইতে পারো আমার গাড়িটা আমি দিয়ে দেবো। কেন আমি বলি যে এই ধরনের পড়াশোনা না জানা অনেক মানুষের ভিড়ে বড় গাড়ি নিয়ে চলাচল করার চেয়ে অসংখ্য শিক্ষিত মানুষের ভিড়ে হেঁটে চলা অনেক ভালো হয়। যে বলে না যে মরিয়া প্রমাণ করিয়াছেন, কি যেন একটা কথা বলে না,
ওই যে আমাদেরকে প্রথমে সেটির জন্য আপনি চেষ্টা করেছেন। এই ব্যাপারটা নিয়ে কি আপনি একটু কিছু বলবেন, যে এটা আপনার বিরুদ্ধে একটা অভিযোগ? কি বলবো, এটা বলো, এটা হাস্যকর একটা কথা মুখ থেকে বলে ফেললো চোর ডাকাতের মতো, এটাও আরেকটা বলে ফেললো, এটাই সত্য হয়ে গেল। আমরা যে বারে বারে বিবৃতি দিলাম তখন এটা প্রশ্নই ওঠে না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা গৌরবান্বিত যে এই পদ্মা সেতুর উপরে আমরা একটা সেতু বানাতে পারবো, এটার জন্য আমরা সবাই চাই। কাজে এটা তো বিরোধিতা করার তো প্রশ্নই ওঠে না, কেন বিরোধিতা করবো? দেশে যে একটা বড় রকমের ঘটনা ঘটতে যাচ্ছে সেটা তো আমরা সবাই সমর্থন করেছি। বলেই চললেন। এখন একজনে বলতে থাকলে তো আমার করার কিছু তো নাই। উনি এত শক্তিধর যে এখানে আমার কথা তো কিছুই থাকে না। ওনার সব সরকারের যাবতীয় প্রচার যন্ত্র ওনার হাতে। আমার তো আমার গলার যত তীক্ষ্ণ। অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইউনূস, যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন, পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিসেমিনেট করতে পারতেন, তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন, বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন। আমি দেশেরই সন্তান, এই দেশেই থাকবো, দেশের জন্য যে কাজ করি সেটাই করব। এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই। বলে যাবে, একটা লোকের নাম বলুক যে আমি যদি না থাকি তাহলে এই লোকটাকে ফলো করো। আপনি ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে আমাদের এই ক্যারেক্টার গুলাকে বিদেশ থেকে আমদানি করতে হয়। আমাদেরকে বলতে হয় যে রাজনীতি করলে মাহাতিরের মতো করো, আমাদেরকে বলতে হয় ওবামার মতো করো। আমাদের দেশে একটা লোক খুঁজে পাই না যার নাম নিব। আমরা তো সবই খুব দেশপ্রেমিক টাইপের, আমরা সবসময় দেশীয় জিনিস ব্যবহার করতে চাই। তো দেশীয় জিনিস ব্যবহার করতে গেলে তো নেক্সট জেনারেশনের একটা নাম তো বলা যায়। আপনি হচ্ছে কি, আপনি যাদেরকে মিডিল মধ্যম যে জায়গাটাতে রিপ্রেজেন্ট করেন তাদের কথা বলছেন আপনি। ওরা ক্লাস মেনটেন করে বা দাম মেনটেন করে, সততা মেনটেন করে। কিন্তু আমাদের যারা মেইন ব্যবসায়ী বাংলাদেশের, তারা এতই কমিটেড সরকারের টাকা, ব্যাংকের টাকা মেরে দেওয়ার জন্য, আপনি চিন্তাই করতে পারবেন না কমিটমেন্টের জায়গাটা এত স্ট্রং। কিন্তু আপনি যাদের কথা বলছেন তারা হচ্ছে কি আমার মতো মধ্যবিত্তরা একটা দেশকে রিপ্রেজেন্ট করে না ভাই। মধ্যবিত্তরা হয়তো দেশটাকে, অর্থনীতিটাকে দাঁড়াই থাকতে মানে শুয়ে যেন না করে, আপনারা হচ্ছেন গিয়ে স্ট্রাগলিং করে যাচ্ছেন। কিন্তু আপনি বলতে পারেন যে ভাই আপনি অনেক হতাশাবাদী মানুষ। আমাদের ব্যবসায়ীরা যারা এত কমিটেড, যে টাকা পয়সা এরা মেরে দিছে ব্যাংকে, যে টাকা পয়সা ওরা নিজের ঘরে নিয়ে গেছে ভাই, আপনি এরা যদি মানুষের সেবার কথা চিন্তা করতো, এরা যদি আপনারা তো দেখলেন এখানে সবাই কি বলতেছে, অনেকেই অনেক কথা বলতেছে, তাদের নেতাকর্মীদের বক্তব্যগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। এবং এই নিয়ে আমাদের বর্তমান দেশের যারা নেতাকর্মী রয়েছে, আওয়ামী লীগকে নিয়ে তাদের পরিকল্পনাগুলো কি এবং আওয়ামী লীগকে কী করা হবে, মানে তাদের দলের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে কি করা হবে, এইসব কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মন্তব্য? আপনারা কি চান আওয়ামী লীগ দেশে আসুক বা শেখ হাসিনা দেশে আসুক এবং তারা ক্ষমতায় বসুক? আপনাদের মন্তব্যটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। ধন্যবাদ।